একবার অসুস্থ হয়েছে, সম্মানিত ভাইরা দ্রুত রিক্সায় কেউ তাকে মেডিকেলের ভিতরে নিয়ে যান। সম্মানিত, আমাদের রক্তের উপর যারা এই উপদেষ্টারা এসি রুমের ভিতর বসে আছে, সামান্য অর্থ দিয়ে এই আহতদেরকে আপনারা থামিয়ে রাখতে পারবেন না। এই জুলাই আমাদের ইতিহাস, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের ঐতিহ্য। এই জুলাইয়ের স্বীকৃতি অতি শীঘ্রই আপনাদেরকে দিতে হবে। দর্শক যেমনটি দেখছেন যে শাহবাগ ব্লকেট, এবং সেখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি, এবং দেখছেন যে শাহবাগ ব্লকেট করে কিন্তু আপনার ভাইয়ের সাথে যারা আছেন 2-3 জন থাকেন ভাই, আপনারা সবাই এখানে অবস্থান করেন। আমরা বসি আমাদের কার্যক্রম চালাই দিতে হবে ভাই। আমিও তো সেখানে মারা যাই কিছু করে নাই। দর্শক যেমনটি দেখছেন জুলাই মঞ্চ শাহবাগ, তারা কিন্তু এই জুলাই মঞ্চ কিন্তু আবারও শাহবাগ ব্লকেট করে কিন্তু তারা তাদের যে দাবিগুলো, সেই দাবি পূরণের জন্যই তারা এখানে অবস্থান করছে। এবং দেখছেন যে শাহবাগের সমস্ত রাস্তা কিন্তু ব্লক করে কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা আদায় করছেন এবং দাবিগুলো তুলে ধরছেন, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং জুলাই মঞ্চের যে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমাদের রক্তের উপর যারা এই উপদেষ্টারা এসি রুমের ভিতর বসে আছে, অবিলম্বে আমাদের সাথে সরকারের যোগাযোগ করতে হবে, আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা এখানে বেশিক্ষণ অবস্থান করবো না, দরকার হলে আমাদের গুলি করে মারুক, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুক। আজকে সকাল থেকে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি, আমাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করে না, তারা প্রয়োজন মনে করে না। আমি সকালে বারবার বলছি যে নিউজে, আমার ভাই প্রতি ঘন্টায় একজন অসুস্থ হয়ে যাচ্ছে। কালকে আমার এক বোন স্ট্রোক করছে, এই জায়গায় স্ট্রোক করে পিজিতে ভর্তি হয়েছে, সে তার অবস্থা এখন আশঙ্কাজনক। আমি বলতে চাই, আমার বাইরে যদি কিছু হয় তাহলে ইন্টারনেট টিকবে না, আমরা ব্যবস্থা নেব। একবার অসুস্থ হয়েছে, সম্মানিত ভাইরা দ্রুত রিক্সায় কেউ তাকে মেডিকেলের ভিতরে নিয়ে যান। সম্মানিত যারা আছে তাদেরকে বলেন এখানে 2-4 জন আর বেশি যাবেন না, নির্দিষ্ট 2-4 জন ব্যক্তি মেডিকেলে নিয়ে যাবেন, আর বাকিরা সবাই আমাদের এখানে চলে আসুন। নির্দিষ্ট 2-4 জন ব্যক্তি তো মেডিকেলে ওই ভাইয়ের সাথে কেউ যাবে না। আমরা বলতে চাই, আমাদের লাশ বাড়ি যাবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে নিষিদ্ধ না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই জুলাই আমাদের ঐতিহ্য, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের ইতিহাস, এই জুলাইয়ের স্বীকৃতি, এই জুলাইয়ের সনদ যতক্ষণ না পর্যন্ত আমরা হাতে না পাচ্ছি ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। প্রয়োজনে আমরা শুধু শাহবাগ নয়, প্রয়োজনে ঢাকার বিভিন্ন জায়গা আমরা কিন্তু অচল করে দেব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আজকে কেন আহতরা রাজপথে থাকবে? আজকে আহতরা কেন রাজপথে আন্দোলন করবে? আজকে আহতরা কেন আবার নতুন ভাবে অসুস্থ হচ্ছে? কিছুক্ষণ আগে আমাদের 2 ভাই অসুস্থ হলো, একে একে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে আমাদের নতুন ভাইরা আবার নতুন ভাবে অসুস্থ হচ্ছে। কেউ অসুস্থ হচ্ছে টেনশনে। যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদ না দিবে ততক্ষণ তো আমাদের অস্তিত্ব নাই। আজকে 9 মাস চলতেছে, এই সরকারের 9 মাস এই মেয়াদ যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা জুলাই সনদ কেন পাবো না? আমাদের অনেক মিডিয়া কর্মী ভাইরা এখন এই জুলাই অভ্যুত্থানকে কেউ বলেন জুলাই আন্দোলন, কেউ বলেন জুলাই অভ্যুত্থান, বিপ্লব শব্দটা আপনারা ব্যবহারই করতে চাচ্ছেন না। আমরা বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদ না হবে ততক্ষণ তো আপনারা বিপ্লব বলবেন না। এই জুলাই সনদকে বিকৃতি করার জন্য, জুলাইকে বিভিন্নভাবে সমালোচিত করার জন্য, বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের দেশের একটা মহল কিন্তু লেগেই আছে। অতএব আমরা বলতে চাই, এই জুলাইকে প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমাদের জুলাই সনদকে আপনারা ফিরিয়ে দিন। আমরা কোনোভাবে কোনো আপনাদের দয়া মায়ার জন্য আমরা রাজপথে আসি নাই, আপনাদের সামান্য অর্থের জন্য কিন্তু আমরা তখন রাজপথে নামি নাই। আমরা রাজপথে নেমেছিলাম আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য। আমরা রাজপথে নেমেছিলাম 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে গিয়ে আমাদের অনেক ভাই, হাজারো ভাই কিন্তু শহীদ হয়েছে, আমাদের হাজারো ভাই কিন্তু আজকে আহত। কিন্তু আপনারা মনে করছেন কিছু সামান্য অর্থ দিয়ে এদেরকে থামিয়ে রাখবেন না। সামান্য অর্থ দিয়ে এই আহতদেরকে আপনারা থামিয়ে রাখতে পারবেন না। এই জুলাই আমাদের ইতিহাস, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের ঐতিহ্য। এই জুলাইয়ের স্বীকৃতি অতি শীঘ্রই আপনাদেরকে দিতে হবে। আপনাদের এর থেকে লজ্জা আপনাদের আর হতে পারে না।
এই যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা পরিষদে আছেন, আপনারা উপদেষ্টা পরিষদে মিটিং করছেন, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্প পাশ করতেছেন, তাদের জুলাই সনদ দিতে আপনাদের এত কেন বাধা? প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা চেতনাতে জুলাই সনদ। বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের অস্তিত্ব তো এই জুলাই সনদ। আজকে যদি এই জুলাই সনদ আপনারা না দেন, 5ই আগস্টের কোনো অস্তিত্ব থাকবে না। এই জুলাইয়ে যারা আন্দোলন করেছে, একটা মানুষের কোনো অস্তিত্ব থাকবে না।